রহিম। আসসালামু আলাইকুম। আমি নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আমাদের দেশে এই সময়ে শিক্ষিত মায়ের খুবই প্রয়োজন। একজন শিক্ষিত মাই তৈরি করতে পারেন একজন শিক্ষিত সন্তান, গড়ে তুলতে পারেন একেবারে নিজের আদর্শে। কেননা সন্তানের উপর মায়ের প্রভাবটাই বেশি পড়ে। মায়ের কাছ থেকে তারা সামাজিক রীতিনীতি, শিষ্টাচার ইত্যাদি শিখে থাকে। শিক্ষাক্ষেত্রে নারীদের প্রয়োজনীয়তা বোঝাতে মহাবীর নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। আত্মনির্ভরতা অর্জনে নারী শিক্ষার তাৎপর্য অপরিসীম। অনাধুনিক যুগে নারীরাই সব কিছুর জন্য তাদের স্বামীদের মুখাপেক্ষী ছিল। তারা সে সময় সমাজ সংসারে উপেক্ষিত নিপীড়িত ছিল। ঘরের ভিতরে তাদের বিধেয় অবিধেয় সব কাজ সীমাবদ্ধ ছিল। কিন্তু এই সময়ে নারীরা শিক্ষিত হওয়ার পাশাপাশি চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পুলিশ অফিসার সহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছে। নারীরা আজ পুরোপুরি আত্মনির্ভর। কাজেই নারীদের আর তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। কম বেশি সবাই অবগত। স্বাস্থ্যসেবার দিকে পর্যবেক্ষণ করলে দেখা যায়, শিক্ষিত নারীরা চাকরিজীবী হওয়ার পরও সন্তানের স্বাস্থ্যের প্রতি খুবই সজাগ থাকেন। সন্তানদের নিয়মিত গোসল করানো, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও পরিমিত খাবার খাওয়ার বিষয়ে শিক্ষিত নারীরা খুবই সজাগ থাকেন। একজন শিক্ষিত নারীর সন্তান অসুস্থতায় যেভাবে স্বাস্থ্যবিধি মেনে সন্তানের সেবা যত্ন করে সন্তানকে সুস্থ করে তোলেন, অশিক্ষিত নারীদের কাছে এসব আশা করা কোনোদিন সম্ভব না। একজন শিক্ষিত নারীর হাতে যদি সংসারের দায়িত্ব থাকে, তাহলে সেই সংসারে অবশ্যই উন্নতি আসবে। দূর অতীতেও দেশ গঠনে নারীদের ভূমিকা ছিল, বর্তমানেও তা আছে। 1952-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে, প্রতিটি আন্দোলনে নারীদের বিশেষ অবদান রয়েছে। আর এই অবদান রেখেছে শিক্ষিত নারীরাই। পৃথিবীতে শিক্ষিত নারীদের সফলতা দৃষ্টান্ত ও কম নয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, আয়ারল্যান্ড, সুইডেন, নরওয়ে প্রভৃতি দেশে নারীরা সাহিত্য, শিল্পকলা, শান্তি, আন্তর্জাতিক রাজনীতি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুতরাং বোধশক্তি সম্পন্ন নারীদের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ নারীকে তাদের ভদ্রভাবে নির্বিঘ্নে যাতায়াত যথোপযুক্ত শিক্ষা দীক্ষার সুযোগ করে দিতে হবে। নারী শিক্ষার অগ্রগতির জন্য প্রথমে যা করতে হবে তা হলো, পুরুষতান্ত্রিক এই সমাজে নারী পুরুষ উভয়ের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। দেশের নারীরাই উচ্চশিক্ষায় শিক্ষিত হলে তাদের পুত্র কন্যারা ও সঠিক শিক্ষা পাবে। নারীদের উপযোগী ও আলাদা কাজের সুযোগ সৃষ্টি হলে দেশ জাতি আর্থিকভাবে সচ্ছল ও উপকৃত হবে। উপসংহারে কথা একটাই, কবি নজরুলের সেই অমর পঙ্ক্তিমালা, কোনো কালে একা হয়নি তো জয়ী পুরুষের দরবারে, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। অতএব নারীকে পেছনে রেখে উন্নতির আশা করা দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। এখন এই উপযুক্ত সময় ও বিদ্যা রোশনী সংকট থেকে নারীদের মুক্ত করা। একমাত্র বিদ্যা চর্চায় দেখাতে পারে নারীদের মুক্তির সুনিয়ন্ত্রিত উপায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।